এভাবে করলে একটু আকর্ষণ হয়, দেখছেন? আমরা এই যে হাতে একটা তালি দেন না। বন্ধুরা, রমজান পৃথিবীর প্রত্যেকটা দেশে আসে, কিন্তু বাংলাদেশে রমজান আসলে যেন জিনিসপত্রের দাম বেড়ে যায়। রমজানের চাঁদ দেখার সাথে সাথে বাংলাদেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করে দেয়। এরাই হচ্ছে রমজান মাসের আসল শয়তান। দোকানদারগুলো চেঙ্গিস খানের থেকেও বিপজ্জনক হয়ে যায়। কিছু বাঙালি রয়েছে যারা সেহরির সময় প্রচুর পরিমাণে খায়। তারা এত পরিমাণে খায় যে তাদেরকে দেখে মনে হয় যেন সকালবেলায় তাদের ফাঁসি দেওয়া হবে। কিছু বাঙালি রয়েছে যারা রোজা থেকে আল্লাহর কাছে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে হে আল্লাহ, মাগরিবের আজানটা শুনিয়ে দিন। বাংলাদেশে এমনও সিচুয়েশন হয়েছে যে সেহরির সময় কেউ যদি মেসেঞ্জারে অ্যাক্টিভ না থাকে তাহলে মনে করা হয় যে সেই ব্যক্তি রোজা রাখেনি। বন্ধুরা, এবার দেখুন পুরো রমজান শেষে যখন শয়তানকে আবার জাহান্নাম থেকে বের করা হয়, তখন শয়তান আমার বন্ধুর নেকামল দেখে কিছুটা এমন রিয়াকশন দেয়। সবার নেকামল দেখে তো শয়তানের মাথা খারাপ হয়ে যায়। গাইজ, আমার বন্ধু ইফতারের সময় যা করে, এভাবে ঘড়ি হাতে নিয়ে বসে থাকে। ते बाकी चौधरी এবার এই চাচাকে দেখুন, এই চাচা নিজেই ঘুমাচ্ছে আর সে ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের জাগাচ্ছে। अल्लाह नबी दे प्यारो, जल्दी जल्दी उठो, सारी दा इंतजाम कर लो। उठो उठो उठो। এখানে এই ব্যক্তি তো অ্যাম্বুলেন্সের আওয়াজ শুরু করে দিয়েছে। সেহরিতে মানুষ উঠা বাদ দিয়ে পুরো উপরেই উঠে যাবে। क्या करता है रे तेरी? ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड। এখানে এই ব্যক্তি সেজে গুজে মানুষকে সেহরির জন্য ডাকছে। তার পোশাকটা কিন্তু জোশ ছিল। अरे सर क्या مين؟ أمان كبير أمان كمان। এবার মাওলানা সাহেব কি ফতোয়া দিচ্ছে দেখুন। রোজা থাকা অবস্থায় ঠিকমতো শাসনাকে নেওয়া যাবে না, মানে এদেরকে কি বলবো। इसके अंदर ये है कि मुबालगा करने से मना किया गया है और एहतियात ये है कि रोजे की हालत में सांस ज्यादा ना ले। बहुत नाजुक सूरत हाल है और एहतियात ये है कि रोजे की हालत में सांस ज्यादा ना ले। जब इस्तेंजा कर रहा हूं। हाँ, और थोड़ा सिमट के बैठे, ठीक है, ज्यादा फैल के ना बैठे कि बाज़ औक़ात पानी जो है वो इसके मैदे तक पहुंच सकता है, जिससे रोजा टूट जाएगा। এই ব্যক্তি জীবনে প্রথমবার রোজা রেখেছে, যার কারণে তার বন্ধু খুশি হয়ে তাকে মালা পরিয়ে দিচ্ছে। थाने के मंजूर ड्राइवर है जिन्होंने पहली मरतबा रोजा रखा। रोजा कुशाई इनकी हुई है, हनीफ साहब ने इनको हार पहनाया और ये हमारे मक्की का थाने के अपने ड्राइवर है मंजूर साहब। अल्लाह ताला इनका रोजा कबूल करे, आमीन। গাইজ, মেয়েরা যখন হোস্টেলে রোজা রাখে তখন রোজা থাকা অবস্থায় তারা এভাবে কাজ করে, কারণ বেচারাদের কাজ করে দেওয়ার মতো কেউ নেই, নিজেদেরই কাজ করতে হয়। ते बाकी चौधरी কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে নামাজের কথা বললেই সমস্যা, তাদের জন্য এই ভিডিওটি। চলো মিরাজ ভাই, রমজান তো চলে আসছে, আমরা একসাথে যাই নামাজটা পড়ে আসি। ভাই আমার তো ফ্যান খারাপ। এলো প্যান্ট
ভাই আজকে তাই গোসল করি না, এই লো পানি। আচ্ছা ভাই নইলে গোসল করে লইলাম, কিন্তু গাটা মুচ্ছম কেমনে? এই লো গামছা। আবে সালে, আচ্ছা ভাই তাহলে তোরা যা, আই গোসল করি আই। তুই কি তেন নেবো এন মারস? তোর আমরা গোসল করতে আড়াই মার, তুই এনদে হলা যাবি কেন? আচ্ছা জোর নামাজ তোর লো এটা মে ধরে রে। বন্ধুরা এবার দেখুন রমজান মাস আসলে ছেলেদের যে পরিবর্তন হয়, বন্ধুরা এটা কিন্তু একটু বেশি হয়ে গেল। গাইজ অন্য দেশের রমজান আর আমাদের দেশের রমজানের মধ্যে পার্থক্যটা কি সেটা একবার দেখুন। حبيبي لقد خفضت الصعيد بمناسبة شهر رمضان ما شاء الله حبيبي ما شاء الله सब देखा कैसे भाईस्ते दाम बढ़ाओ दाम बढ़ाओ ये तो আমার থেকেও বড় শয়তান। এই ছেলেটি খুব চেষ্টা করছিল ডাব না পারার জন্য, কিন্তু শেষে মনের শয়তান জেগে উঠল আর সে ডাব পেরে নিল। দেখুন মেয়েটি রমজান মাসে চুরি করে পানি খাচ্ছে। এমন কাজ কে কে করেছেন তারা কমেন্ট করে জানান, তাদেরকে গণধোলাই দেওয়া হবে। বন্ধুরা এবার দেখুন এই তরমুজ ব্যবসায়ী বলছিল যে তার তরমুজ নাকি ভালো হবেই, কিন্তু তরমুজ কাটার পর যা হলো। এই ব্যবসায়ী আবার 3 পিস পরে দেখাচ্ছে। একবার চিন্তা করুন প্রোডাক্ট মার্কেটিং কোন লেভেলে নেমে এসেছে। এভাবে পড়লে একটু আকর্ষণ হয়, দেখছেন? আমরা এই যে হাতে একটা তালি দেন না, এভাবে পড়ে যায়, এভাবে থাকবেন, এভাবে ঘুরতে দাও। ও নো ফাইন আকাশ থেকে জ্যান্ত পড়ি। দেখুন এই মেয়েটিকে বিয়ে করতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে। যাদের এগুলো রয়েছে তারা তাকে বিয়ে করতে যেতে পারেন। আমাকে যদি বিয়ে করতে চাও তোমার 10টা বাড়ি থাকতে হবে, 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। বন্ধুরা এখানে হয়তো ভাবছেন যে পাগলু ডান্স হচ্ছে, কিন্তু আসলে পাগলু ডান্স হচ্ছে না, এখানে বিএনপির 2 গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। কি একটা অবস্থা। এবার দেখুন মুয়াজ্জিন সাহেব নাক ডাকছে কিভাবে। আসলে সে মাইক্রোফোন অফ করতে ভুলে গিয়েছে। তো বন্ধুরা বাঙালিরা সত্যি অনেক অস্থির, কিন্তু রমজান মাসে এই অস্থিরতা দেখানো যাবে না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।